তালা ভেঙে পার্টি অফিসে ঢুকেছে এবং পার্টি অফিসে ঢুকে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন তারা ছেঁড়ার চেষ্টা করেছে। এটাতে কারা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। অফিসটা সবাই জানে যে টোটাল আমার অফিস হিসাবেই চিহ্নিত হচ্ছিল এবং সেটাই আছে, এটা অন্য কারো তো প্রশ্ন নেই। গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়কে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। জেলা কার্যালয়ে তালা ভেঙে একদল দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছে বলে অভিযোগ তুলে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা মৃণাল সরকার সহ একাধিক তৃণমূল কর্মী। শনিবার রাত প্রায় 10টা নাগাদ তারা থানায় গিয়ে অভিযোগ জমা দেন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একটি ঋতব্রতপন্থী এবং অপরটি কালীঘাটপন্থী শিবির। হরিরামপুরের বিধায়ক তথা গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্র নির্বাচনে জয়ের পর ঋতব্রতপন্থী শিবিরে যোগ দেওয়ার পর থেকেই গঙ্গারামপুরে অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে কালীঘাটপন্থী তৃণমূল কর্মীরা জেলা কার্যালয়ে বৈঠক করতে গেলে কার্যালয়ের চাবি ও দখল নিয়ে বিরোধ সামনে আসে। অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই তালা ভেঙে একদল দুষ্কৃতী জেলা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। ঘটনার পরেই কালীঘাটপন্থী নেতা মৃণাল সরকার সহ অন্যান্য কর্মীরা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল নেতা মৃণাল সরকার কি বলছেন শুনে নেব। আমরা এসপিকে পরবর্তীতে জানিয়েছি যে এরকম পার্টি অফিসটা নিয়ে তালা মেরে চলে গেছে, তো তারপর থেকে পার্টি অফিসটা খোলা হয়নি। আমরা পরবর্তীতে আমাদের পক্ষ থেকে, যেহেতু আমাদের গঙ্গারামপুর বিধানসভার সেটা ওয়ার রুম ছিল, অনেক ডকুমেন্টস রয়েছে, অনেক মালপত্র রয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা একটা তালা মেরে রেখেছিলাম। আজকে গতকালকে রাত্রিবেলা হঠাৎ করে দেখি 16 তারিখ থেকে তালা বন্ধই ছিল। গতকাল রাত্রিবেলা 4-5 জন লোক গিয়ে সেই তালা ভেঙে পার্টি অফিসে ঢুকেছে এবং পার্টি অফিসে ঢুকে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন তারা ছেঁড়ার চেষ্টা করেছে। আমরা প্রথমে প্রশাসনকে ফোনে জানাই, প্রশাসন তারপরে বলে আমাদের লিখিত একটা অভিযোগ করতে। আমরা সেই কারণে আমরা রাত্রি 10:30টার সময় গিয়ে এই পার্টি অফিসে তালা ভেঙে কারা প্রবেশ করলো এটা একটা অভিযোগ জানিয়েছি গতকালকে। আমাদের ধারণা কিছু দুষ্কৃতী যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস পরিচয় দিতে চান, কিন্তু তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে কখনোই থাকেন না। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস দখল নেওয়ার তাদের ইচ্ছা প্রকাশ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা শনাক্ত করেছি, আমরা সেটা দলের ইন্টারনাল ম্যাটার, আমরা দলকে জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি। প্রশাসন তদন্ত করছে, যেহেতু আমরা সরাসরি দেখতে পারিনি যে কারা তালা ভেঙেছে। হ্যাঁ, তালা ভাঙা অবস্থায় দেখে আমরা কমপ্লেনটা করেছি, প্রশাসন তদন্ত করবে, তা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের রাজ্য সভাপতি তথা বিধায়ক বিপ্লব মিত্র বলেন, ওই পার্টি অফিস আমরাই তৈরি করেছি, এতদিন রক্ষণাবেক্ষণও করেছি, ওরা কি বললো তাতে আমার কিছু যায় আসে না। যে অফিস বরাবরই এটা আমি মেনটেন করেছি, তৈরি করেছি, সবটাই হচ্ছে এই অফিস থেকেই সমস্ত আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে কাজকর্ম সবটাই এখানটায় হয়েছে। আর যারা এই দাবি করছে তারা তো নিজে সবাই জানে যে হাই রোডে সেখানটায় ভারতী স্পোর্টিং ক্লাবে ওখানটায় তারা একটা অফিস করে তারা ওখানটায় থাকতো। কাজে তো এগুলো কে কি বললো না বললো এটা তো কারো কথার উপরে নির্ভর করবে না। তো সবাই জানে যে এই অফিসটা তারা ওখানটায় বসে এবং কারা মেনটেন করেছে বরাবরই। তালা ভাঙার দিশের ব্যাপার নাই তো কিছু, কি জন্য তালা ভাঙবে, কে তালা দিল আর কে ভাঙলো, তো অফিসটা তো বরাবরই ছিল। এটাতে কারা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। অফিসটা সবাই জানে যে টোটাল আমার অফিস হিসাবেই চিহ্নিত হচ্ছিল এবং সেটাই আছে, এটা অন্য কারো তো প্রশ্ন নেই। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।